এবার নিজের প্রতিষ্ঠা করা দল বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করা হলো সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে। দীর্ঘদিন বিএনপির সঙ্গে জোটবদ্ধ আন্দোলন করা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম কদিন আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার ঘোষণা দেন। এর আগে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করা 12 দলীয় জোট থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। নিজ দল থেকে কেন বহিষ্কার করা হলো সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে? বিস্তারিত সাইমন প্রভার প্রতিবেদনে। দীর্ঘ সময় বিএনপির সঙ্গে নির্বাচন বর্জনের আন্দোলনে থাকলেও হঠাৎ করে সিদ্ধান্ত বদলে আলোচনায় আসেন জাতীয় কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ নিয়ে আত্মপ্রকাশ করা রাজনৈতিক জোট যুক্তফ্রন্টের প্রধান তিনি। নির্বাচনে অংশ নেবার ঘোষণাটা বেশ ঘটা করেই দেন। নিজে মনোনয়নপত্র জমা দেন কক্সবাজার 1 থেকে। জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার এই ইচ্ছাটাই আবার নিজ দলের সংকটে ফেলেছে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে। এবার বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান পদ থেকে তাকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন দলটির কয়েকজন নেতা। তাকে বাদ দিয়ে নতুন কমিটি গঠনের কথাও জানিয়েছেন তারা। 10 ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সৈয়দ ইব্রাহিম সহ আরও কয়েকজন কেন্দ্রীয় নেতাকে বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কল্যাণ পার্টির সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক নির্বাহী কমিটির অধিকাংশের মতামতকে তোয়াক্কা না করে অফিস নোটিশ ছাড়া 131 জনের নির্বাহী কমিটির গোপন বৈঠকে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার বিপরীতে দলীয় আদর্শকে জলাঞ্জলি দিয়ে আওয়ামী লীগের অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে কথিত যুক্তফ্রন্ট নামীয় নির্বাচনী জোটে যোগ দিয়েছেন। যে কারণে নির্বাহী কমিটির 2/3 সদস্য বাংলাদেশ কল্যাণ পার্টির গঠনতন্ত্রের ধারা 20 উপধারা ও এর অনুচ্ছেদ 1 অনুযায়ী একাধিক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে বাংলাদেশ কল্যাণ পার্টির সব পদ থেকে বহিষ্কার করা হয়। এতে আরও বলা হয়, অধিকাংশ সদস্য বাংলাদেশ কল্যাণ পার্টির অন্যতম ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের অনুরোধ করেন। অনুরোধ গ্রহণ করে শামসুদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির প্রথম সভায় সরকার বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করতে 12 দলীয় জোটের সঙ্গে রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের সিদ্ধান্ত হয়। পরে পার্টির নিবেদিত প্রাণ নির্বাহী কমিটির সদস্যগণের সমন্বয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনর্গঠিত নির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তক্রমে দলীয় নীতি নৈতিকতা ও আদর্শকে উপেক্ষা করে ব্যক্তিগত লোভ ও স্বার্থ সিদ্ধির জন্য যুক্তফ্রন্ট গঠন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে পার্টির সাবেক চেয়ারম্যানকে প্ররোচিত করায় পার্টির সাবেক মহাসচিব আব্দুল আওয়াল মামুন এবং সাবেক অতিরিক্ত মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিবকে পার্টি থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। 41 সদস্য বিশিষ্ট কল্যাণ পার্টির নতুন কমিটিতে দলের ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব মোহাম্মদ আবু হানিফকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে। নতুন কমিটিতে 5 জন ভাইস চেয়ারম্যান, 1 জন অতিরিক্ত মহাসচিব, 8 জন যুগ্ম মহাসচিব, 6 জন সহকারী মহাসচিব ও 19 জন সদস্য করা হয়েছে। নতুন কল্যাণ পার্টি বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা 12 দলীয় জোটের সঙ্গে রাজপথে থাকবে। কল্যাণ পার্টির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ বলেন, তারা দলীয় বিধিমালা অনুসরণ করে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে বহিষ্কার করেছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে কথিত যুক্তফ্রন্ট নামীয় নির্বাচনী জোটে যোগদান করায় নির্বাহী কমিটির 2/3 সদস্য কল্যাণ পার্টির গঠনতন্ত্রের অনুযায়ী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তবে এমন বহিষ্কার ও কমিটি গঠনে উদ্বিগ্ন নন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। এ বিষয়ে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, গঠনতন্ত্র অনুসরণ করে পদক্ষেপ নিলে ভালো। তারা 12 দলীয় জোটের সঙ্গে থাকলে কোনো সমস্যা নেই। তবে কল্যাণ পার্টির নামটি ব্যবহার করার আগে নির্বাচন কমিশনের জারি করা বিধিমালা সম্পর্কে যেন তারা সবাই অবগত থাকেন। যারা এই কাজ করেছেন তিনি তাদের শুভেচ্ছা জানান
এবং দলের গঠনতন্ত্র ভালো করে পড়ার অনুরোধও জানান। যারা তাকে বহিষ্কার করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম জানান তিনি এমন কিছু করবেন না। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।